জামাত ইসলামকে যদি আপনি ভোট না দেন তাহলে আপনি মুনাফেক, আপনি ইসলামপন্থী না। এই কথাটা বলাটা যে কতখানি মানে কি বলবো ধর্মানুভূতি থাকে, কিন্তু ওখানে আপনি এটা শুনবেন না, উনি নাস্তিক হবেন না। কিন্তু আমরা যে বলছি বা আমি যে বলছি আমরা হয়ে যাব, আমাদেরকে ট্যাগ দিয়ে দিবে যে আগামী 5 বছরের মধ্যে এখান থেকে মন্ত্রী হবে। এটা তো আমি জীবনেও শুনি নাই, মন্ত্রী হওয়ার জন্য আপনি হবেন। এটা কোন বাংলাদেশ? মানুষ বলবে আগামী 5 বছরের জন্য এখান থেকে একজন বিজ্ঞানী হবে, সায়েন্টিস্ট হবে, কবি হবে, সাহিত্যিক হবে, ফিলোসফার হবে, ব্যবসা করবে, বিল গেটস হবে, তাও যদি বলতেন, মার্ক জুকারবার্গ হবে, আপনি তাও যদি বলতেন, আপনি বলেন এখান থেকে রাজনীতিবিদ বেরোবে। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন সামনের 5ই অগাস্টের দিন কোনো একটা ঘটনা ঘটবে না? 5ই অগাস্টে আরেকটা বড় ঘটনা ঘটবে না? আমার কিন্তু সিরিয়াসলি ভয় লাগে। উই ডোন্ট নো যে কি হবে সেদিন। কারো উচ্ছ্বাস কিভাবে উল্লাস পালন করা হবে, কোন নরকীয়তার মধ্যে দিয়ে পালন করা হবে, কোন সহিংসতার মধ্যে দিয়ে পালন করা হবে আমি জানি না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এটা পসিবল কিনা যে একটা নতুন সরকার গঠন করা হবে, এটা আরেকটা রাজনৈতিক শূন্যতা তৈরি করবে কিনা। এই আলাপের আগে আরেকটা প্রশ্ন আছে, যে আসলে অনেকেই এই প্রশ্নটা করে, আপনি দেখবেন যে এত বছর অপেক্ষা করেছে, তাহলে বিএনপি নির্বাচনের জন্য এতই করে কেন? আমি বিএনপি নির্বাচনের জন্য কেন করে সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যাদের মাথায় মানে যারা একটুখানি বুঝদার বা একটু খোঁজখবর রাখেন, তারাও এখন ডেসপারেট একটা ইলেকশনের জন্য। এর কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই সরকারটি যখন এসেছে তখন এই সরকারটা প্রথম ম্যাসিভলি ফেলিওর করেছে হচ্ছে মানুষের নিরাপত্তা দিতে। প্রতিটা মানুষ তার নিরাপত্তা চায়। রাস্তা থেকে আমি বেরোবো, আমি যে একটা মবে পড়বো না, এই নিরাপত্তা এবং এই যে মবতন্ত্রটা একদম সলিডলি পয়েন্ট আউট করা যায় যে কারা এই মবটা করেছে। আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেখতে থাকবেন, ইউটিউব দেখবেন, একজন বসে আপনার সংবাদ সম্মেলন করছে, আপনারা দেখেছেন, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না নিরাপত্তার স্বার্থে, সে সংবাদ সম্মেলন করছে যে আমাকে 10 লাখ টাকা দেয়া হোক, আমি ওটা ভেঙে দিয়ে আসবো, আমাকে এই পয়সা দেয়া হোক, আমি এটা করে দিয়ে আসবো, আমার সাথে তো এই ডিল হয়েছে, এবং সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই মেয়ে দুটাকে বরিশালের লঞ্চে বেল্ট দিয়ে পিটানো হয়েছে, তাকে আজকে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আপনি দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একজন নারীকে আপনার লাথি দিয়ে করে দেওয়া হলো, একদম লিটারেলি তাকে আঘাত করা হলো, তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আপনি এটা দেখবেন, এগুলোর মধ্যে কোনো ফেক কিছু নাই। প্রশ্ন হচ্ছে যে আমি নাগরিক, আমার নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাকে সরাসরি আঘাত করা হচ্ছে, কোনো কারণ ছাড়া সমানে মাঝারগুলা ভাঙা হয়েছে। এই যে হাসমিজার বলছিলেন, হাসমিজার বাইরে বসে আছেন দেখে বলতে পেরেছেন যে ইসলাম নিয়ে কত ধরনের রাজনীতি হয়, কিন্তু আমরা বলতে গেলে আমাদের তো এক হবে নাস্তিক, হবে মাই। মানে আপনি কোনো কিছু নিয়ে একটা যেটাতে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করাটাও সমস্যাজনক। আপনি গতদিন আপনার ফেসবুকে আপনার জামাত ইসলামের একজন নেতা, আমি হাসমি স্যার এবং মঞ্জু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি বলছেন যে জামাত ইসলামকে যদি আপনি ভোট না দেন তাহলে আপনি মুনাফেক, আপনি ইসলামপন্থী না। এই কথাটা বলাটা যে কতখানি মানে কি বলবো ধর্মানুভূতি থাকে, কিন্তু ওখানে আপনি এটা শুনবেন না, উনি নাস্তিক হবেন না। কিন্তু আমরা যে বলছি বা আমি যে বলছি আমরা হয়ে যাব, আমাদেরকে ট্যাগ দিয়ে দিবে। এই যে আলাপটা, তার মানে কি, আমি একটা সত্যি কথা বলি, আমি না 5ই অগাস্টের আগে ভাবতাম, যখন কথা বলতাম বা যখন কাজ করতাম, এমনও হয়েছে যে চিন্তা করতে হয়েছে যে আন্দোলন যখন হয়েছে যে বাসায় বাচ্চা দুটাকে আর দেখতে পাবো কিনা, এটা বলে রাস্তায় বেরোছি। কথা হচ্ছে 5ই অগাস্টের পরেও প্রতিদিন মনে হয় যে আজকে ইউনিভার্সিটিতে যাব, সেখানে কোনো মব হবে কিনা, কেউ আমাকে লাঞ্ছিত করবে কিনা। এটা তো আমি কোনোভাবে নিতে পারবো না, এটা তো সম্ভব না কখনো। মানে আলাপটা কিন্তু ওই জায়গাতে যে আসলে নির্বাচনটা চাচ্ছি কি কারণে চাচ্ছি, তার কারণ হচ্ছে আপনি একটা পুরোপুরি একটা মবের উপরে ভর করে আপনার ক্ষমতার ব্যবহার করেছেন। আমরা ভাত খাই, আমরা সবাই বুঝি, আপনি 32 নাম্বার ভাঙবেন, ভাঙার জন্য হঠাৎ করে আপনার বুলডোজার চলে আসে না, বুলডোজার এত সহজে পাওয়া যায় না, এটা আমরা বুঝতে পারি।
আমরা বুঝতে পারি যে আপনি যখন 144 ধারা জারি হয় তখন সকলের জন্য 144 ধারা জারি হয়, তখন এক পক্ষ গেলে পরে সেই পক্ষকে পুলিশ পেটা করা হয়, আরেক পক্ষ গেলে পরে সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। আমরা এটা বুঝতে পারি। আর এটা যখন বুঝতে পারি তখন যেটা সমস্যা তৈরি হয়, তারা যখন সমস্যা করে তখন প্রতিনিয়ত আমাদের নিজের নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কা তৈরি হয়। আর যখন শঙ্কা তৈরি হয় তখন আমাদের মনে হয় যে যে কোনো ভাবেই হোক না কেন আমি একটা আনসিস্টেমেটিক সিস্টেম হলেও চাই। আমি কথাটা কি বলেছি, একটা আনসিস্টেমেটিক সিস্টেম হলেও উই ডিমান্ড ইট ফর আওয়ার ওন সেক। আপনি চিন্তা করে দেখেন আজকে বিনিয়োগ, হ্যাঁ অবশ্যই জিনিসপত্রের দাম কমেছে, আমি এটাকে সাধুবাদ জানাই, এখনো নিয়ন্ত্রণ, আই উড অ্যাপ্রিশিয়েট, এটা ভালো জিনিস হয়েছে। কিন্তু এটা খুবই সত্য কথা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলাতে তো বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক ফেরত যাচ্ছে না। আপনি দেখতে পাবেন যে আমাদের এই যে নতুন তরুণ এনসিপি নেতারা জায়গায় জায়গায় যে কি বলে জানেন, বলে যে আগামী 5 বছরের মধ্যে এখান থেকে মন্ত্রী হবে। এটা তো আমি জীবনেও শুনি নাই, মন্ত্রী হওয়ার জন্য আপনি হবেন। এটা কোন বাংলাদেশ? মানুষ বলবে আগামী 5 বছরের জন্য এখান থেকে একজন বিজ্ঞানী হবে, সায়েন্টিস্ট হবে, কবি হবে, সাহিত্যিক হবে, ফিলোসফার হবে, ব্যবসা করবে, বিল গেটস হবে, তাও যদি বলতেন, মার্ক জুকারবার্গ হবে, আপনি তাও যদি বলতেন, আপনি বলেন এখান থেকে রাজনীতিবিদ বেরোবে। আমার শিক্ষার্থীদেরই হচ্ছে তারা এখন পড়াশোনা করে কি করবে? কারণ পড়াশোনা করার দরকার নেই, তো লেখাপড়া করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। তাহলে এবং আপনি আবদার করেন যে 16 বছরের যে আছে 18, তাকেও আপনি ভোটার বানাবেন। কেন? কেমন তোর আবদার হলো এটা? আপনার কোন বোধ থেকে আপনি আবদার করছেন এই কথাটা? এটা কোন সিস্টেমেটিক সেন্সের মধ্যে আপনার আসলো যে আমি 16 বছরের নিচে করতে পারি? আপনি নয়া বন্দোবস্তের কথা বললেন, বহুত্ববাদের বাংলাদেশের কথা বললেন, অথচ বহুত্ববাদের ক্ষেত্রে কোন দল তার বহুত্ববাদকে স্বীকার করলো না। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে বক্তব্য দিয়ে দিচ্ছি তার মূল কারণটা হচ্ছে কি, নির্বাচনটা আসলে কেন প্রয়োজন জানেন? এখন আর নয়া, ওই যে কথা আছে না যে আগে নিজে বেঁচে নেই, আমার নয়া বন্দোবস্তের দরকার নেই ভাই, আমার যে পুরান বন্দোবস্ত আছে সেটাও যদি এখন বন্দোবস্ত আকারে আসে তাহলেও আমি একটা ব্রিদিং স্পেস পাই। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন সামনের 5ই অগাস্টের দিন কোনো একটা ঘটনা ঘটবে না? 5ই অগাস্টে আরেকটা বড় ঘটনা ঘটবে না? আমার কিন্তু সিরিয়াসলি ভয় লাগে। উই ডোন্ট নো যে কি হবে, কারো উচ্ছ্বাস কিভাবে উল্লাস পালন করা হবে, কোন নরকীয়তার মধ্যে দিয়ে পালন করা হবে, কোন সহিংসতার মধ্যে দিয়ে পালন করা হবে আমি জানি না।